হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। আজকের মিছিল থেকে অবিলম্বে বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে। আজকের মিছিলে দলে দলে যোগ দেন। আজকের মিছিলে দলে দলে যোগ দেন। আজকের মিছিল থেকে আওয়াজ তোলেন, অবিলম্বে স্মার্ট মিটার বন্ধ করতে হবে। আপনারা তো জানেন আমাদের রাজ্যের বামপন্থী আন্দোলন, বিশেষ করে সিপিআইএমের উদ্যোগে প্রায় পক্ষকালব্যাপী আমাদের রাজ্যের বিজেপি সরকার মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, বিশেষ করে জনজীবনের জরুরি যে প্রয়োজনীয় জিনিসগুলি, এগুলি নিয়ে তারা খামখেয়ালিপনা শুরু করেছে। বিদ্যুৎ প্রতিদিন মানুষের প্রয়োজন, এই বিদ্যুতের বিল তারা যে হারে বাড়িয়েছে এবং বিশেষ করে স্মার্ট মিটারের নাম করে মানুষের পকেট কাটার যে ফন্দি এঁটেছে, তার বিরুদ্ধে আমরা একাধিক স্তরে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা তাদের হেডকোয়ার্টারে পর্যন্ত গিয়েছি, তাদের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরের কাছে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছি। আজকে সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটি তারা এর প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করেছে। এখান থেকে মিছিল করে তারা বিদ্যুৎ দপ্তরের যে তাদের এখানকার স্থানীয় অফিস আছে, এখানকার আধিকারিকের কাছে ডেপুটেশন দেবে। আমরা আপনাদের কর্মসূচি থেকে এই প্রশ্নই সরকারের কাছে রাখতে চাই যে হঠাৎ কি প্রয়োজন পড়লো এমন স্মার্ট মিটারের। এতদিন যেই মিটারে কারেন্ট দিচ্ছিল বাড়ি বাড়ি, তাই নিয়ে তো মানুষের কোনো অভিযোগ ছিল না। উল্টো স্মার্ট মিটার লাগানোর উপরে অভিযোগ আসছে। যাদের বাড়িতে 2000 টাকা বিল আসতো তাদের বাড়িতে 1 লাখ টাকা বিল আসছে। যাদের বাড়িতে 1000 টাকা বিল আসতো তাদের বাড়িতে কারোর মর্জি মতো 84,000 টাকা বিল আসছে। এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক বন্ধুরা আপনারাই দেখাচ্ছেন, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। আজকে পর্যন্ত কোনো স্পষ্টীকরণ দিচ্ছেন না বিদ্যুৎ মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী। ওনারা শুধুমাত্র এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ শুকছেন, বলছেন বামপন্থীরা লাল ঝান্ডাই নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা ষড়যন্ত্র করার জন্য রাস্তায় নামিনি। শুধু বিদ্যুৎ না, জলকর বাড়িয়ে দিয়েছে, আপনারা লক্ষ্য করেছেন, জলকর বাড়িয়ে দিয়েছে, গোমতীর দুধের দাম বাড়িয়ে দিয়েছে। আজকের থেকে 6 মাস 1 বছর আগে প্রাইভেট কোম্পানি দিয়ে জরিপ করিয়ে সমস্ত বাড়ির ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। কোন জায়গায় টাকা বাড়ায়নি? জিনিসপত্রের দাম তো বলে লাভই নেই। মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সরকার, এটা তো সরকার, এটা তো ব্যবসায়িক প্রতিষ্ঠান না যে লাভের অঙ্ক গুনবে শুরু। কিন্তু তারা মুখে বলছে ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, টাকার নাকি কোনো অভাব নেই। টাকারই যদি কোনো অভাব না থাকে মানুষের পকেট কাটছো কেন? এর বিরুদ্ধে আমরা মানুষের কাছে জনমত তৈরি করার জন্য এই ধরনের কর্মসূচি করছি, ছোট বড়। আপনারা জানেন আমরা গণ অবস্থানও করেছি 2 ঘন্টার ওরিয়েন্ট চৌমুহনীতে। আমরা সারা রাজ্যে যতক্ষণ সরকার এই জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করবে আমরা রাস্তায় থাকব এবং আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব। আমরা আত্মপ্রত্যয়ী, মানুষই এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের জনবিরোধী নীতি প্রত্যাহার করতে বাধ্য করবে। দেশের মধ্যেও তাদের সরকার এসব করছে। এবং সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন কালকে সংসদে শুধু সিপিআইএম না, সব দলগুলো ভোট চুরি স্লোগান দিয়ে, এবং আমরা এতদিন একলা বলতাম সিপিআইএম যে আমাদের রাজ্যে ভোট চুরি হচ্ছে নানান কায়দায়। আজকে গোটা দেশে আওয়াজ উঠেছে ভোট চুরি, এবং তথ্য প্রমাণ দিয়ে সব রাজনৈতিক দল বলছে যে ভোট চুরি করেই বিজেপি সরকার বারবার ক্ষমতায় আসছে। আমাদের কথা আরেকবার সত্যি প্রমাণিত হয়েছে। আজকে যদিও এই কর্মসূচি এটা না, আজকে হচ্ছে মূলত বিদ্যুৎ যে দাম বৃদ্ধি করেছে তার জন্যই আমরা রাস্তায় নেমেছি। আমরা আপনাদের কাছে আবেদন করব, আপনারাই পারেন জনমত তৈরি করতে, আমাদের সাথে সাথ দিয়ে আপনারা জনমত তৈরি করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করবেন।